এই পাশ থেকেও নিব, এই পাশেও মাশাআল্লাহ পুঁইশাক হয়েছে অনেক। তো আমি যে নিচে বড় বড় যে পাতাগুলো এগুলো আমি কেটে দিব। এই পাশে শুধু লাল দিছিলাম আর ওই পাশে সাদা। লাল পুঁইশাকটা আমার বেশি পছন্দের, তাই আমি এই পাশে শুধু লাল দিছিলাম। তো এই যে আমি পাতাগুলো এইভাবে কেটে নেব। গুঁড়াটা পরিষ্কার করে দিলে পাতাটি বড় বড় পাতাটি নিয়ে নিব, তাহলে গাছের গোড়ায় বাতাস লাগবে, আলু বাতাস গাছ পাবে, গাছটা দ্রুত বড় হবে। তার জন্য আমি এগুলো নিয়ে নেব। প্রত্যেকটা গাছ আমি এইভাবে পরিষ্কার করে দেব। পরিষ্কার করে দেওয়ার পর এই যে দেখেন এইভাবে গুঁড়ার মধ্যে আলু বাতাস লাগে না, তো পাতাটি দিয়ে যে আমি নিয়ে নেই, তো আলু বাতাস লাগবে। এই পাশ থেকে এটাতে নিয়ে নেব। পাতাগুলো এক একটা দেখেন কত সুন্দর, একবারে কসকস করে ভেঙে দিতেছে, ধরতেছি আর ভাঙতেছে। এটা একবারে টালে উঠে গেছে, মাথায় উঠে গেছে। তো আমি প্রত্যেকটা গাছের থেকে এইভাবে পাতাগুলো নিয়ে নিব। আজকে অনেক শাক হয়ে যাবে, অনেক পাতা হয়ে যাবে। তো আমি ছাদ বাগানের জন্য মাটি নিয়ে আসছিলাম, এই মাটিটা এই জায়গায় রাখছিলাম। তো এই জায়গায় মাটিটা রাখার কারণে আমি এই যে এখানে পুঁই শাক দিয়েছিলাম, তারপরে কাঁকরোল গাছ দিয়েছিলাম। এই যে কাঁকরোল ধরছে, এই যে কাঁকরোল এই গাছটার থেকে নিয়ে নিব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে দেখেন গুঁড়ার মধ্যে বাতাস লাগে না, আলু বাতাস কিছুই লাগে না। তো এই পাতাগুলো যদি আমি এইভাবে নিয়ে নিই, তো গুঁড়ার মধ্যে আলু বাতাস সব ঢুকবে, সব পাবে। অনেকগুলো হয়েছে শাক, আজকে আর শাক না নেই, এইটা নিয়ে নিই। মাশাআল্লাহ, এটা নিয়ে নিব। এটা গুঁড়ায় রাখবো না, এটা টালে দিয়ে দিব। এটা যদি এখানে থাকে সব গাছের এই জায়গায় এই ডুগাটায় নিয়ে নিবে, তাই আমি এটা ভেঙে দিলাম। মাশাআল্লাহ।